নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব এক্সট্রা ম্যারিটাল রিলেশনে যারা আছেন তাদের রিলেশনটা এখন কি চলছে অ্যান্ড আপনার পার্টনারের ফিলিংস কি আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যদি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে তাহলে কল আসার সম্ভাবনা খুব বেশি আছে। কনভারসেশন হতে পারে, একটা লং কনভারসেশন, ঠিক আছে? এখানে যেটা রিফ্লেকশন, ডার্ক নাইট অফ দ্য সোল, ডার্ক শ্যাডো, আপনি নালে আপনার পার্টনার, সিং ট্রু কালার হতে পারে। আপনার পার্টনার এই মুহূর্তে ডার্ক নাইট অফ দ্য সোল দ্বারা যাচ্ছে, ঠিক আছে? উনি হয়তো নিজের কর্মের ভুলগুলো বুঝতে পারছেন। অ্যান্ড টেলিপ্যাথি, ইনটিউশন, ড্রিমস, হিট সং, হার্ট সং, সরি, আপনারা হয়তো টেলিপ্যাথি থ্রু ওনার লাইফে কী চলছে সেটা হয়তো বোঝার চেষ্টা করছেন বা বুঝতে পারছেন। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন, ঠিক আছে? চলুন দেখে নিই কী হচ্ছে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল রিডিং পেয়ে যাবেন। পার্সোনাল রিডিং অবশ্যই চার্জেবল, ফ্রিতে নয়, ঠিক আছে? ওকে, প্রেজেন্ট, ফিলিং দ্য মুভমেন্ট বিকাম টুডে দ্য নাও। তো এখানে ডিভাইন আপনাকে বলছে বা প্রেজেন্ট টাইমে আপনি থাকুন। প্রেজেন্ট টাইমে দেখুন রিলেশনটা কোন দিকে যাচ্ছে। অনেক সময় আমরা কি করি, ফিউচারে ভালো করতে হবে, ফিউচারে ভালো করতে হবে, আমরা প্রেজেন্ট মুভমেন্টটা ভালো থাকলেও সেটাকে নষ্ট করে ফেলি। তো প্রেজেন্ট টাইমটা হচ্ছে ভিত, প্রেজেন্ট টাইমটা ভিত, মানে প্রেজেন্ট টাইমটা আপনার যদি স্ট্রং বা মানে স্ট্রং থাকে তাহলে ভবিষ্যতেও স্ট্রং থাকবে, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছি, গান হয়তো আপনার পার্টনার খুব ভালোবাসে, গানের দ্বারা আপনাকে হয়তো কিছু বোঝাতে চাইছে। কোথাও না কোথাও ইলিউশন বা কোথাও কোথাও উনি হয়তো ফেসে আছেন বা আপনি ফেসে আছেন। একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি আপনার বা আপনার পার্টনারের। কোথাও না কোথাও এক্সট্রিমলি লেভেলের কিছু হচ্ছে। ফেথ রাখতে পারেন ডিভাইনের উপর। ফ্যামিলিতে হয়তো উনি খুব বেশি ইনভলভমেন্ট এই মুহূর্তে, স্নিকি আপনাকে হয়তো অন্য অ্যাকাউন্ট থেকে বা আদার্স কোথা থেকে স্পাই করছেন উনি। অ্যান্ড হতে পারে ট্রিগার্স, কিছু ট্রিগার্স আপনি দিয়েছেন সে কারণে হতে পারে এই মুহূর্তে, বা উনি আপনাকে দিয়েছেন একটা ডার্ক নাইট অফ দ্য সোল এনার্জিতে বোথ আছেন। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে কী। যেটা দেখতে পাচ্ছি 7 অফ সোর্স, আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে চিট করছে, ধোকা করছে, সে হয়তো আপনাকে মাইন্ড গেম করছে কনফিউজ রেখে, বা আপনাকে হয়তো চুপ করে রেখেছে সমাজ সোসাইটির মধ্যে। আপনার হয়তো অনেক ক্ষতি করে দিয়েছে ওনার মনে হচ্ছে, আপনার মুখ বেঁধে রাখা হয়েছে, মানে আপনাকে কোনো ভয় বা মাইন্ড গেমের দ্বারা চুপ, কারণ আপনি হয়তো নিজের সত্যতাকে সমাজের সামনে আনতে চান যে আপনার সঙ্গে উনি কী করছেন না করছেন, উনি ফ্যামিলিকে হয়তো বলতে চান, বাট উনি হয়তো আপনাকে ভয় খাইয়ে বা কোনো রকমভাবে মিস্ট্রি দেখিয়ে হয়তো চুপ করে রেখেছে। তো এই জিনিসটা আপনার ভালো লাগে না, কারণ আপনার মনে হয় উনি অনেক কিছু লুকাচ্ছেন আপনার থেকে, ঠিক আছে? বারবার রান করছেন, যখনই আপনি সিরিয়াস কিছু বলেন তখনই রান করেন। এই জিনিসটা ওনার একদমই পছন্দ নয়। 6 অফ কাপ এখানে এটা দেখাচ্ছে আপনি খুব হয়তো মিস করছেন তাকে, ঠিক আছে? আপনি ওনাকে অনেক কিছু হেল্পও করেছেন, বাট কিছু জিনিস হয়তো উনি আপনার সঙ্গে এমন কিছু করেছেন যেটার জন্য আপনি একদম খুশি নেই। আপনি মাঝে মাঝে স্পাই করছেন ওনার লাইফে কি চলছে না চলছে। আরেকটা জিনিস হতে পারে, ওনার হয়তো রিসেন্টলি ম্যারেজ হয়েছে কারোর সঙ্গে, যে ব্যক্তি হয়তো সিঙ্গেল ছিল এতদিন, যে ব্যক্তি হয়তো বলেছিল যে উনি আপনাকে ছাড়া কোথাও যাবেন না। তো এই জিনিসটা হয়তো আপনার চিটিং মনে হচ্ছে, যে আপনার সঙ্গে এতদিন খেলা খেললো, প্রতারণা করলো, চিট করলো, ম্যারেজ অন্য জায়গায় করলো, বা নিজের ফ্যামিলিতে হয়তো খুব বেশি উনি ইনভলভমেন্ট আছেন, ঠিক আছে? তো এই জিনিসটা আপনার মাইন্ডে আসছে যে উনি হয়তো আমাকে কখনোই ভালোবাসেনি, ঠিক আছে? বা এখানে হতে পারে আপনি ওনার সঙ্গে ম্যারেজ করতে চান, অনেকের অনেক রকম কাহিনী, বাট এখানে হয়তো আপনাকে খুব বেশি হয়তো সম্মানহানি হচ্ছে এখানে অনেকের চোখের সামনে। আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে দোষ দিয়ে
নিজে ভালো সেজে গেছে, এরকম অনেকেরই দেখতে পাচ্ছি হচ্ছে, যে জিনিসটার জন্য আপনি খুব বেশি কষ্টে আছেন। ঠিক আছে, এমনিতে আপনি এখনও ভালোবাসেন ওনাকে, বাট আপনার নিয়ে সমালোচনা করা হচ্ছে বা আপনাকে হয়তো সবাইকার সামনে ছোট করা হচ্ছে, যে জিনিসটার জন্য আপনার মান সম্মানে খুব লাগছে, অনেকেরই ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বেশিরভাগ যারা নর্মাল দেখছেন, মানে অনেক রকম এক্সট্রা ম্যারিটাল থাকে, তো আপনি ওনার সঙ্গে ডিপ কানেকশানে যেতে চান। ঠিক আছে, বাট ওনার মিথ্যা বা ওনার যে দূরত্ব আপনার ভালো লাগে না। ওকে, তো এই রিডিংটা বেস করে আমরা ওনার এনার্জিটা দেখব। অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, তবে গিয়ে এনার্জিটা যদি ম্যাচ খায়, নাহলে ম্যাচ করবে না যে সিচুয়েশনটা বলছি তার সঙ্গে। ঠিক আছে, অবশ্যই করে নিন। ওকে, যেটা দেখতে পাচ্ছি 4 অফ পেন্টিকাল, এই মুহূর্তে আপনার পার্টনার ইগো নিয়ে বসে আছে। ঠিক আছে, ইগো খুব বেশি আছে, বাট হ্যাঁ আপনার প্রতি অ্যাটাচমেন্ট, আপনাকে কিন্তু হারাতেও চায় না। কিছু জিনিস হয়তো উনি কারোর কাছ থেকে হয়তো কিছু শিখছেন উনি, যদি ওনার অর্থের অভাব হয় তো ওনার থেকে ছোট ব্যক্তির থেকে উনি হয়তো শিখছেন কিছু জিনিস। ঠিক আছে, পেজ অফ কাপ, মাঝে মাঝে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আপনার সঙ্গে অ্যাটাচমেন্ট, আপনি ওনার থেকে ছোট হতে পারেন বা আপনি ওনার থেকে বড় হতে পারেন, সেম এজের মানে কম দেখতে পাচ্ছি, সেম এজেরও হতে পারে, বাট ম্যাচুরিটির দিক থেকে কেউ ছোটো বড় হতে পারে, এমনিও হতে পারে। ঠিক আছে, তো আপনার দিকে অ্যাটেনশন আছে, মানে আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি, ওনার লক্ষ্য আছে, বাট সেটা হয়তো উনি লুকিয়ে রেখেছেন। ঠিক আছে, ফ্যামিলির কারণে, ফ্যামিলির হতে পারে, ওনার বাচ্চা হয়েছে, ওনার বা ওনার উনি প্রেগনেন্ট ছিলেন, বাচ্চা হয়েছে, বা ওনার ওয়াইফের বাচ্চা হচ্ছে, কিছু একটা হয়েছে, যে ফ্যামিলির কারণে হয়তো খুব বেশি বিজি, বাট আপনি যে জিনিসগুলো ওনার জন্য করেছেন সেইগুলো উনি কখনোই ভুলতে পারবে না। কোথাও না কোথাও উনি বুঝতে পারছেন, রিয়েলাইজ করতে পারছেন যে সত্যি কথা বলতে আপনি যদি ওনার থেকে দূরত্ব বা রেগে যান বা দূর দূর থাকেন, তো ওনার লাইফে হ্যাংম্যানের এনার্জি, মানে উনি লাইফে কোথাও না কোথাও মানসিক শান্তি হারিয়ে ফেলেন। লাইফে হয়তো অনেক জায়গায় অনেক খুশি হচ্ছে, বাট মানসিক দিক থেকে একটা উথাল পাথাল দেখতে পাচ্ছি, ভালোই উথাল পাথাল দেখতে পাচ্ছি। ঠিক আছে, কোথাও না কোথাও উনি আবার আপনাকে মানাতে চাইছেন, নিজের ভুলগুলো প্রায়শ্চিত্ত করতে চাইছেন। হয়তো উনি হয়তো জেনে বুঝেই আপনাকে ঠকিয়েছেন বা আপনাকে কষ্ট দিয়েছেন, সেটা উনি ওনার লাইফে যখন কিছু না কিছু খারাপ হচ্ছে জায়গাটা, বা উনি খুব বেশি কষ্ট হয়ে আছেন, সে মানে সেটায় পেন আছে। ঠিক আছে, 10th কার্ড, সাহস হচ্ছে না, কারণ আপনি একজন সিংহ, আপনার মধ্যে আলাদাই পাওয়ার আছে। ঠিক আছে, তো আপনার মানে ওনার মনে হচ্ছে যে আপনার হয়তো জিত এই মুহূর্তে, বা আপনি হয়তো খুব রেগে আছেন, আপনার কাছে যাওয়া রিস্ক হবে, তো লুকিয়ে লুকিয়ে উনি আপনাকে পরীক্ষা করছেন, আপনি কি করছেন না করছেন, বাট একটা ডিপ 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 অ্যাট্রাকশন ফিল করছে। ওনার মনে হচ্ছে আপনি মনে হয় ওনার থেকে দূরত্ব মেনটেন করছেন, বা আপনি মনে হয় মুভ অন করছেন। আপনার কাছে গিয়ে যেতে হলে হয়তো অনেক কিছু ফাইট করতে হবে। ঠিক আছে, 5 অফ সোর্স, আপনাকে হয়তো একটা টাইমে খুব বেশি কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, সেগুলোর হয়তো উনি কর্মা পাচ্ছেন। অ্যান্ড এই মুহূর্তে হচ্ছে 3 অফ কাপ, আপনার সঙ্গে আবার উনি সম্পর্কটা ঠিক করতে চান, বাট সেটা ভাবছেন, সেটা এখনও পর্যন্ত অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না, ভেবে যাচ্ছেন, কারণ ওনার মনে হচ্ছে যে আপনার কাছে গেলে আপনি রেগে আছেন, আপনি ওনাকে ক্ষমা করবেন কি না, বা আপনি খুব বেশি এখন সমাজ সোসাইটিকে যদি ওনার আসল রূপটা দেখিয়ে দেন, বা আপনি আপনার সঙ্গে এমন কিছু করেছে যেটার জন্য উনি লজ্জিত। ঠিক আছে, অবজার্ভ করছে কি করলে কি হয়। ঠিক আছে, এই মুহূর্তে অবজারভেশনে আছেন উনি। ওকে, তো ওনার ডিপেস্ট ফিলিং দেখে নিই কিছু লেটারের দ্বারা, প্লাস হচ্ছে কার্ডের দ্বারা। ডিপেস্ট ফিলিং এখান থেকে দেখব, ডিপেস্ট ফিলিং কি আসছে। মিসড অপরচুনিটি, ওনার মনে হচ্ছে আপনাকে হারিয়ে ওনার লাইফের মিসড অপরচুনিটি হয়ে গেছে, উনি একা হয়ে গেছেন মানসিক দিক থেকে। উনি হয়তো দেখাচ্ছেন সবাইকে যে উনি ভালো আছেন, আনন্দে আছেন, বাট অ্যাকচুয়ালি উনি একা। সমুদ্র হয়তো ঘুরতে টুরতে গেছে, তো আপনার সঙ্গে যদি কখনো গেছিলো সেটাই মিস করছে। রিফ্লেকশন, বারবার ওনার রিফ্লেকশন, মানে এখানে আরেকবার এসেছিল, নিজের আসল চেহারাটা বুঝতে পারছেন যে উনি আপনার সঙ্গে খুব খারাপ করেছেন। ঠিক আছে,
সব কিছু ম্যাচ করে দিয়েছে, সব কিছু খারাপ করে দিয়েছে। কারণ আপনার সঙ্গে ওনার হার্ট টু হার্ট কানেকশান, এই কানেকশানটা উনি যত কিছু করুক ভুলতে পারছেন না। ফরগিভনেস চান আপনার থেকে, ক্ষমা চান আপনার থেকে, ঠিক আছে। রিগ্রেট করছেন এই মুহূর্তে বসে বসে যে আমি ভুল করেছি, আমার এগুলো করা উচিত ছিল না। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ভ্যালুস, আপনার ডিফারেন্ট হয়েও কিন্তু একে অপরের সাথী, ঠিক আছে। ইগো, সোল টাই, হয়তো ইগো এখনও ওনার আছে, তো সেই কারণে ওনার মনে হচ্ছে যে আপনি কোনোভাবে যদি ইনিশিয়েট করেন ওনার কাছে আসার জন্য তো খুব ভালো হয়। মানে আপনি যদি কল মেসেজ প্রথম দিকে করেন যদি, তাহলে এটা করলে ভালো হয়। তো এখানে দেখে নিই আর কি ট্রুথ ফিলিংস আসছে ওনার মধ্যে আপনার জন্য। ওনার মনে হয় যে আপনি কোনোভাবে ওনার হার্ট চুরি করে ফেলেছেন, কারণ ওনার কোথাও মন বসছে না, আপনি ওনার প্লেজার, ঠিক আছে। কোথাও না কোথাও হয়তো আপনার উপরেও রেগে আছে, আপনাকে ট্রাস্ট করে না, এরকম ওনার মনে হচ্ছে। ম্যারেজ আপনার সঙ্গে মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে ম্যারেজ করে নিই, ঠিক আছে। পজিটিভনেস, আপনি যদি ওনাকে পজিটিভ ফিল করাচ্ছেন অন্য কাউকে নিয়ে, তো এটা ওনার মনে হচ্ছে ওনার ট্রাস্ট আপনি ব্রেক করছেন। অ্যান্ড খুব বেশি জ্বলছে আপনি যদি আপনার হাজব্যান্ড নিয়ে, ওয়াইফ নিয়ে বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কারোর সঙ্গে যদি আপনি ফটো দিচ্ছেন, কিছু দিচ্ছেন, উনি কিন্তু খুব বেশি জ্বলছেন। তখন সেলফ হিলিংয়ে উনি যাচ্ছেন। ওনার মনে হচ্ছে আমি তো লয়াল, এই মুহূর্তে আগে যা করেছি করেছি, এখন তো আমি লয়াল, আমি তো ওকেই চাই, ঠিক আছে। সমস্ত কিছু ক্ল্যারিফিকেশান আমি দেবো, ঠিক আছে। টক্সিসিটি, মাঝে মাঝে খুব টক্সিসিটি মনে হচ্ছে যে কেন এরকম করছে সে, ঠিক আছে। অবসেশন, আপনার প্রতি অবসেশন উনি ফিল করছেন। ইমোশনাল ব্যাগেজ, মাঝে মাঝে খুব বেশি উনি একাকিত্বতা ফিল করছেন, ঠিক আছে। ওকে, তো এখান থেকে দেখিনি আরও কী কী উনি আপনাকে বলতে চাইছে। সরি, ডিপেস্ট আর কী কী ফিলিংস বেরায় এখান থেকে। ওকে, নিজের ভুলগুলো বুঝতে পারছেন উনি, ঠিক আছে। উনি বাই হার্ট আপনার কাছে আসতে চাইছেন, ঠিক আছে। ট্রান্সফরমেশন হচ্ছে ওনার, নতুন বিগিনিং করতে চান, ঠিক আছে। কারণ একটা এন্ডিং ওনার লাইফে হচ্ছে যেখানে উনি খুব পেন, হয়তো যার সঙ্গে থার্ড পার্টিকে চুজ করছে সে হয়তো চিট করছে বা সে হয়তো কষ্ট দিচ্ছে সেম লেভেলে। তো সেই জিনিসগুলো উনি ভালোভাবেই বুঝতে পারছে যে আপনাকে উনি কষ্ট দিয়ে সব কিছু জিনিস যেন নিজের লাইফে উথাল পুতাল হয়ে গেছে, হেভি বার্ডেন, হেভি ওভার থিঙ্কিং, গিল্টির মধ্যে আছে। নিজের ভুলের জন্যই নাইন অফ কাপ, ওনার যে মেন ডিজায়ারটাকে উনি নষ্ট করে ফেলেছেন নিজের ইগোর জন্য। ইগো হাটিয়ে উনি চাইছেন যে আপনার কাছে আসতে। আরেকটা জিনিস উনি বুঝতে পারছেন যে আপনারা এক মানে টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন অনেকে, আপনার দিকেই ফুল ফোকাস, ঠিক আছে। কোনোদিনও এই রিলেশনটা ব্যালেন্স ছিল না, সবসময় ইনব্যালেন্স, আপনি দিয়ে গেছেন উনি নিয়ে গেছে, বাট এই মুহূর্তে উনি ব্যালেন্স করতে চাইছেন। আপনাকে হয়তো ঘরে নিজের ঘরে হয়তো পরিচয় দিতে চান, বা মানে আপনাকে, আপনি যদি বিয়ের জন্য বলেছিলেন তো বিয়ের জন্য ইয়ে করছেন। বাট কিছু জায়গায় উনি ফেসে আছেন এখনও পর্যন্ত দুবিধাতে, আর চুজ আপনাকেই করতে চান উনি, ঠিক আছে। খুব বেশি কষ্ট মনের ভিতরে, ঠিক আছে। সমস্ত কিছু লড়াই করে আপনার কাছে উনি আসতে চান, স্ট্রেংথ জোগাচ্ছে এখন। আর উনি জানেন যে আপনি খুব বেশি ওনাকে দিয়েছেন, ওনার কাপটা খুব ছোটো, মানে ওনার ভালোবাসাটা খুব ছোটো আপনার সামনে। আপনি ওনাকে সব কিছু ভালোবাসা সব কিছু দিয়ে ওনাকে মানে আপনি ইয়ে করেছেন, বাট উনি হয়তো আপনাকে কিছুই দিতে পারেননি। একটা টক্সিসিটি বুঝতে পারছেন যে উনি সবসময় আপনার কাছে মাইন্ড গেম করেছে, সমাজ সোসাইটির জন্য হতে পারে আপনাদের রিলেশনটা পূর্ণতা পেল না। তো এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে এখন চলছে খুব বেশি। ডিভাইন কি বলতে চাইছে তারপর আমরা দেখব ওনার অ্যাকশন আপনার জন্য কী। ওকে, এখানে দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্ট হতে পারে আপনাদের মধ্যে, ওয়েডিং, সকালে রিডিংটা তো হচ্ছিল। সোলমেট কানেকশনে থাকতে পারেন, বিয়ে কারোর হয়েছে হতে পারে। ট্রাস্ট, আপনার পার্টনার যদি ট্রাস্টেবল নয় তাহলে আপনি অন্য জায়গায় বিয়ে বা ম্যারেজ করতে পারেন।
নতুন লাভ আপনার লাইফে আসতে পারে, বা এই ব্যক্তি হয়তো ট্রাস্ট নিয়ে আপনার কাছে আসতে পারে, ফরগিভ অ্যান্ড লার্নিং করে লেসন লার্ন নিয়ে হয়তো উনি আপনার কাছে আপনার যে আপনি যে ওনার থেকে ট্রাস্ট হারিয়েছেন, ট্রাস্টটাকে ঠিক করতে চান। ওকে, নেক্সট মুভ। নেক্সট মুভ হচ্ছে টাওয়ার মুন। নেক্সট মুভ হয়তো এই মুহূর্তে কনফিউজ থাকবে, 15-20 দিন পর হয়তো কোনোভাবে অ্যাকশন নেবে, তার আগে তো অ্যাকশন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। তো এখানে বলে দিই, এই ক্রিস্টালগুলো ম্যাজিক্যাল ক্রিস্টাল, আপনাদের রিলেশনে বা পার্সোনাল হিলিংয়ের জন্য অবশ্যই আপনারা নিতে পারেন। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকুন, বাই বাই।